কাকরাইলের সার্কিট হাউসের সামনে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়িও তারা ভাঙচুর করে। জানা যায়, আওয়ামী লীগ কর্মীদের বহনকারী গাড়ি বিএনপির একটি মিছিলের পাশ থেকে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় বিএনপির কর্মীরা ওই গাড়িতে হামলা চালায়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ বড় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। একই সময় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। সেই আবার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো ঠিক একই দিনে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে। খালেদা জিয়া না থাকলে আওয়ামী লীগও থাকবে না বলে প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করেছে বিএনপি। দর্শক, খালেদা জিয়ার জন্য কি চায়? হাজিরাত তো হবে। এই আইনমন্ত্রী বাংলাদেশের কোথাও বেরোতে পারবে না। আইন শিখাও আমাদের, এখনো সময় আছে। বেগম খালেদা জিয়াকে অনৈতিক বিলম্বে বিদেশে পাঠান। বেগম খালেদা জিয়াকে আপনি মারবেন আর আমরা চাই। আমাদের প্রধানমন্ত্রী বলা যায় না, বিনা ভোটের প্রধানমন্ত্রী। উনি গত 22 তারিখ ভারতে গেলেন, ভারতে গিয়ে চুক্তি করেছে, সাথে সাথে দেশবাসী বুঝে ফেলেছে এই চুক্তি কিসের চুক্তি। এরপরেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মসূচি দায়রায় আমরা দেখতে চাই কোন ব্যাখ্যা প্রধানমন্ত্রী থাকতে পারে, সেই অপেক্ষাও আমরা করেছি। কিন্তু দেখলাম প্রধানমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করলেন, এটা একটা তেলবাজি আর হাস্যরসের সংবাদ সম্মেলন। কোন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন এমন হতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আর অবশ্যই একটি লাইক। বেগম খালেদা জিয়ার জন্য কি চায়? হাজিরাত তো হবে। এই আইনমন্ত্রী বাংলাদেশের কোথাও বেরোতে পারবে না। আইন শিখাও আমাদের, এখনো সময় আছে। বেগম খালেদা জিয়াকে অনৈতিক বিলম্বে বিদেশে পাঠান। বেগম খালেদা জিয়াকে আপনি মারবেন আর আমরা চাই চাই দেখবো, সেটা হবে না। রাজপথে নেমে আসতে হবে, বাংলাদেশকে জ্বালিয়ে দিতে হবে। সোজা কথা, আমরা আইন হাতে তুলে দিতে চাই না। আওয়ামী লীগের মতো আমরা বর্বর না, কিন্তু যদি আমাদের মায়ের কিছু হয়, গণতন্ত্রের মায়ের কিছু হয়, তখন কি আর আপনারা কোনো অর্ডারের জন্য বসে থাকবেন? এই মায়ে বসে থাকবেন? তখন আর বসে থাকবেন। কে বললো কি না বললো, মহাসচিব বললো কি না বললো, যুবদলের টুকু বললো কি বললো না, জিরানি বললো কি বললো না, ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি বললো কি বললো না, সেই দিকে তাকায় বসে থাকবেন? এখনো সময় আছে। যারা আইনের শাসন চান, পুলিশের আইজি সাহেব, কমিশনার সাহেব, সচিব যারা আছেন, তাদেরকে বলতে চাই, আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না। আপনার প্রজাতন্ত্রের কর্মচারী। আজকে যদি আপনাদের কারণে বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হয়, তাহলে হাসিনা তো ধরা খাইছে, আপনারও ধরা ছোঁয়ার বাইরে যাবেন না। পরিষ্কার কথা। মামলা ছাড়া গ্রেপ্তার করছেন কি কারণে? আইনের শাসনের কথা বলেন আর বিএনপির ধমক দেন। আইন ভাঙলে খবর আছে, আপনি তো আইন ভাঙতেছেন, আপনি সংবিধান ভাঙতেছেন। আমার যে মৌলিক অধিকার, আইনের প্রতি সে আইন আজকে আমার জন্য প্রোটেকশন দিচ্ছে না। ওই যে আইনমন্ত্রী আজকে চাকরি করে, বলেন বেগম খালেদা জিয়াকে আবার জেলে যাইতে হবে। আমাদের মহাসচিব বক্তব্য দেবেন, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বক্তব্য দেবেন। আমি দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমরা ধিক্কার জানাই যে গত 2-3 দিন আগে আজকের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলতে যে তিনি সংবিধান ভঙ্গ করেছেন। যদি দেশে আজকে আইনের শাসন থাকত, তাহলে তার পরের দিনে আমি বিশ্বাস করে উচ্চ আদালত থেকে সুমোটো ভাবে তাকে সন্তোষ করা হতো।
কিন্তু আজকে এখানে আইনের শাসন নাই। চাই কোন ব্যাখ্যা প্রধানমন্ত্রী থাকতে পারে, সেই অপেক্ষাও আমরা করেছি, কিন্তু দেখলাম প্রধানমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করলেন এটা একটা তেলবাজি আর হাস্যরসের সংবাদ সম্মেলন। কোন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন এমন হতে পারে না। প্রশ্ন করা হয়, সাংবাদিকরা প্রশ্ন করে, উনি প্রশ্নের উত্তর না দিয়ে অন্য রাস্তায় চলে যান, কারণ তার বলবার কিছু নাই। কারণ যেই চুক্তি তিনি করে এসেছেন এর একটা চুক্তি দেশবাসীর কল্যাণে তিনি করতে পারেন নাই। তিনি উল্টো কি বলেন, ভারতের জনগণ নাকি তাকে খুব ভালোবাসে। ভালো তো বাসবেই, আপনি তো ভারতের নেতা, বাংলাদেশের নেতা আপনি নয়। আপনি বলেছেন ভারতের লোক আপনাকে ভালোবাসে, আপনার সুযোগ আছে। আগেও বলেছিলাম, বোরকা পরে একদিন রাস্তায় বাজারে গিয়ে আপনি গোপনে বড় মানুষের আপনি রিপোর্ট নেন, তেলবাজদের রিপোর্ট আপনি নিয়েন না। দেখেন মাঠে বাজারে আপনি খোঁজ করে দেখেন এদেশের কয় পার্সেন্ট মানুষ আপনাকে ভালোবাসে আর কত লোক আপনাকে দৈনিক ধিক্কার দেয়। প্রধানমন্ত্রী এবং তেলবাজ কেউ কেউ খুব খুশি হয়েছে, বলে কি ভারতীয় সরকার, মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রথম কোন বিদেশি সরকারকে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে, এটা খুব খুশির ব্যাপার। এ সমস্ত কথা বলে দেশবাসীকে ভুলিয়ে রাখা যাবে না। কেন আপনাকে ডাকে আপনি জানেন, এটা মোদী সরকারের সফলতা। সেটা কি, প্রত্যেকটা সরকার চায় সে ক্ষমতা আসার পরে কি দেশের জন্য সে করতে পারে না সে চায়। মোদী সরকার জানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডেকে এনে ভারতের জন্য যে সকল দাবি আদায় করা অতি সহজে সম্ভব, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান কেন কোন ব্যক্তিকে দিয়া এত দাবি আদায় করা ভারতের জন্য সম্ভব নয়। এই জন্যই সর্বপ্রথম আমাদের দালাল এবং আমাদের দলদাস বলা হয় আমাদের প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে গিয়েছে। এটা বাংলাদেশের জনগণের জন্য কোনো খুশির সংবাদ হতে পারে না। আপনারা দেখেছেন তিস্তা চুক্তি নিয়ে যা করেছে, আমরা তো বুঝি না আসলে তিস্তা চুক্তি না করার কারণে। এরপরে দেখেন আপনার রিপোর্টে দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের অর্থমন্ত্রী সংসদে বলেছে গত অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিক বৈধভাবে কেবল 50.6 অর্থাৎ প্রায় 51 মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে ভারতে তারা উপার্জন করে নিয়েছে। অথচ যে চীনের সাথে বাংলাদেশের বেশি সম্পর্ক, চীনের লোকজন বাংলাদেশে কাজকর্ম বেশি করে, সেই চীনে গেছে মাত্র বাংলাদেশ থেকে মাত্র 14 কি 15 মিলিয়ন ডলার। চিন্তা করে দেখেন, যে চীন এত কাজকর্ম করে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, তাদের নাগরিকরা বাংলাদেশ থেকে উপার্জন করে নিল 14 মিলিয়ন ডলার। আর ভারতের নাগরিক যাদের আমাদের সাথে কোনো দরকার নাই, কোনো কাজকর্ম দরকার নাই, তাদের চাইতে দেশের নাগরিকরা দক্ষ এবং যোগ্য, এদেশের দক্ষ মানুষদেরকে ফিরে রেখে ওই সমস্ত লোকদেরকে এনে বাংলাদেশ থেকে তারা তাদেরকে বৈধভাবে কেবল দিয়েছে 50 মিলিয়ন ডলার। আর অবৈধ পথে যে কত লক্ষ লক্ষ মিলিয়ন ডলার ভারতে পাচার করতেছে তার কোনো সীমাও নাই, সংখ্যা নাই। এভাবে বলতে গেলে একটা করে অনেক দীর্ঘ। এক কথায় বলা যায় এই সরকার বাংলাদেশের সরকার নয়। আমাদের কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ বলে গিয়েছেন আওয়ামী লীগ সরকার হলো ভারতের সরকার, বাংলাদেশের সরকার সেনা। কাজেই ভারতের কিভাবে উপকার হবে, কোন কাজে উপকার হবে, সেই কাজটুকুই সে করে। শেষ কথাটুকু বলি, আমরা অনেক সময় বুঝি না, হুজুর ভারতে টাকা গেলে সমস্যা কি, তিস্তার ব্যারেজ না হলে কত কি অসুবিধা নাকি, আমাদের ডলার পাচার হলে সমস্যা কি। প্রিয় ভাই আমার, এদেশ থেকে ডলার পাচার হইলে তিস্তা চুক্তি যদি যথাযথ করা হয়, আমাদের সে এলাকায় চাষ করার জন্য মাটির গর্ভ থেকে ভিতর থেকে পানি উঠাইতে হয়, সেচ খরচ বেড়ে যায়, নানান ধরনের অসুবিধা তৈরি হয়। এ সমস্ত কারণে আমাদের উৎপাদন খরচ যখন বেড়ে যায়, দ্রব্যমূল্য তখন প্রত্যেকটা পয়েন্টে বেড়ে যায়। এদেশের মানুষ আজকে আলু কিনতে হয় 60 টাকা 70 টাকা, কাঁচামরিচ কিনতে হয় 200 থেকে 250 টাকা, এরকম দ্রব্যমূল্য যে এত করে বাড়তেছে। আর অপরদিকে আমাদের জনগণকে চুষে খাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা এই সরকার হাসিনা
করতে দিতে আমরা পারি না। আসুন আমরা আগামী দিনে পীর সাহেব চরমনের নেতৃত্বে সকল আন্দোলন এবং সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, দেশের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।